हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। আমরা যে এসএসসি জিডি 2024 কে টার্গেট করে যে সব বেসিক কনসেপ্টের ক্লাস শুরু করেছিলাম, সেই ক্লাসের আজকে ক্লাসটা হচ্ছে 3 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, সময়, গতিবেগ এবং দূরত্ব। একদম বেসিক থেকে শুরু করব। আর এই যে ক্লাসের যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো হবে সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ক্লাসের ফার্স্ট কোশ্চেন করার আগে আমরা কিছু ফর্মুলা মনে রাখবো। যে এই ফর্মুলাগুলো সবাই বেশিরভাগ জানো, যে কি ডিস্ট্যান্স ইকুয়াল টু কি স্পিড ইন্টু টাইম, যে গতিবেগ ইন্টু সময়, দূরত্ব সমান। আর যদি স্পিড বের করতে বলে, যে গতিবেগ সমান কী হবে, দূরত্ব বাই সময় হবে। মানে ডিস্ট্যান্স অর্থাৎ এই দূরত্বর তলায় কী হবে, এই টাইমটা চলে আসবে, এখানে গুণ চিহ্ন আছে, সমানের এদিকে গেলে ভাগ হবে। একই রকমভাবে যদি টাইম বের করতে বলে তাহলে কী হবে, ডিস্ট্যান্স আপনে স্পিড। এই কটা আমাদের ফর্মুলা মনে রাখতে হবে। আর আমাদের মনে রাখতে হবে, যদি কিমি পার ঘন্টাতে দেওয়া থাকে, কিমি পার ঘন্টা থেকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে বলে, তখন আমাদের কি 5/18 দিয়ে গুণ করে দিতে হয়। কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যদি নিয়ে আসতে হয়, আমাদের 5/18 দিয়ে গুণ করে দিতে হয়। মিটার পার সেকেন্ড থেকে যদি আবার কিমি পার ঘন্টাতে নিয়ে যায়, তখন আমাদের কী করতে হয়, 18/5 দিয়ে গুণ করে দিতে হয়। এটা আমাদের মনে রাখতে হবে। এবার কিমি পার ঘন্টা থেকে এই 5/18 দিয়ে কেন গুণ করছি, তাহলে এটা দেখো যে কিমি, 1 কিমি সমান কত আমরা জানি, 1 কিমি সমান হচ্ছে 1000 মিটার। আর 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 3600 সেকেন্ড। আর এটা স্ল্যাশ মানে হচ্ছে ভাগ চিহ্ন। ঠিক আছে, কিমি থেকে আমরা মিটারে আসবো, মানে কি 1000 লিখবো, মানে এই কিমি থেকে মিটার মানে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার 1000। আর 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে এখানে 3600 দিয়ে ভাগ করে দাও। তাহলে এখানে আমাদের এই কিমি থেকে এটা মিটারে এলো আর এটা সেকেন্ডে এলো। এবার কাটাকুটি করলেই দেখো এটা চলে আসবে অ্যান্সার, যে এই 2 শূন্য 3 শূন্য কাটা গেল, 2 শূন্য আর 2 দিয়ে কাটা দিলে এদিকে হবে 5, আর 2 দিয়ে কাটা দিলে হবে 18 দুগুণে 36, অর্থাৎ 5/18। ঠিক আছে, এই জন্য আমরা 5/18 দিয়ে গুণ করি। এখানে একটু এটা কেন আমি বেসিকভাবে বোঝালাম, যে এখানে কিমি পার ঘন্টা থেকে মিটারে আনতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, আর ঘন্টা থেকে সেকেন্ডে 3600 দিয়ে। কারণ এখানে অনেক অঙ্ক আছে যেটা তোমাকে এরকম বেসিক যদি কনসেপ্টটা জানা না থাকে, অনেকে আছে এখানে সেকেন্ডের জায়গায় হয়তো মিনিট দিয়ে দিল, কিংবা মিনিট আছে তোমাকে ঘন্টাতে আনতে হবে, এরকম। তার জন্য এটা বেসিক কনসেপ্টটা বলে রাখলাম। এবার অঙ্কটার দিকে দেখো। ক্লাসের ফার্স্ট কোশ্চেন, এ পার্সন ক্রস ইন 1600 मीटर लॉन्ग स्ट्रीट इन 4 मिनट, व्हाट इज़ द स्पीड इन किमी पर घंटा। एक व्यक्ति 1600 मीटर लंबी सड़क को 4 मिनट में पार करता है, जो उसकी गति किलोमीटर प्रति घंटा में क्या है। প্রথমে আমাদের এই গতিবেগ চেয়েছে। গতিবেগ আমরা স্পিড ইকুয়াল টু কি জানি, যে স্পিড ইকুয়াল টু আমরা জানি, স্পিড ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স আপনে টাইম, দূরত্ব বাই সময়। দূরত্ব এখানে কত দেওয়া আছে, 1600 মিটার দেওয়া আছে, 1600 মিটার। আর টাইমটা দেওয়া আছে 4 মিনিট। কিন্তু আমাদের কি এখানে মিটার পার সেকেন্ডে থাকে, মিটার পার মিনিটে থাকে না। আর এখানে আমাদের 4 মিনিট দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কি করব, সেকেন্ডে নিয়ে আসবো। তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড, 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে এখানে 4 মিনিট সমান কত সেকেন্ড হবে, তাহলে এখানে এই 60 দিয়ে গুণ করে দাও, 60 × 4। এটাই হলো আমাদের কি মিটার পার সেকেন্ডে। ঠিক আছে, মিটার পার সেকেন্ডে। কিন্তু আমাদের এখানে কি চেয়েছে, কিমি পার ঘন্টাতে এনেছে, মানে চেয়েছে। তাহলে কিমি পার ঘন্টাতে আনতে গেলে কি করতে হয়, তাহলে কিমি পার ঘন্টাতে এই আমরা এখানে দেখো যে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টাতে আনতে গেলে কি করতে হয়, 18/5 দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে এখানে আমরা কি করব, 18/5 দ্বারা গুণ করে দেব। এটা 0 0 কাটা গেল, 6 দিয়ে 3 6 18, আর এদিকে 4 4 16 অর্থাৎ 40, 5 8 40 অর্থাৎ 3 8 24, অর্থাৎ 24 কিমি পার ঘন্টা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, যে 24 কিমি পার ঘন্টা। এখান থেকে তোমরা এটাও মনে রাখতে পারো, যে এই ছোট থেকে আমরা বড়তে যাচ্ছি, সুতরাং বড়টা ওপরে, নিচে ছোটোটা। কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। এখানে অনেকেই কনফিউশন হয়ে যায়, ওপরে 5 লিখবো না 18 লিখবো, তখন বড় থেকে ছোটোতে যাব, সুতরাং ছোটোটা ওপরে, নিচে বড়টা। এভাবেও তোমরা সলভ করতে পারো। ঠিক আছে, এখানে 24 কিমি পার ঘন্টা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর ওই রিলেটেডই কোশ্চেন আমরা রেখেছি। এই কোশ্চেনটা দেখো এসেছিলো এসএসসি জিডি 2021-এ এসেছিলো 16 তারিখে। ঠিক আছে, শিফট নম্বর 1-এ এসেছিলো। এরপর নেক্সট আমরা অঙ্ক দেখব। আর সবই যে অঙ্কগুলো রেখেছি সবই আমরা প্রিভিয়াস ইয়ার রেখেছি। নেক্সট सेकंड क्वेश्चन, एक वायुमान की गति 120 किमी पर मिनट है, यदि गति की मिनट पर सेकेंड, এখানে মিটার পার সেকেন্ড হবে, মিনিট পার সেকেন্ড নয়। ইংলিশে দেখো যে বলা আছে স্পিড অফ অ্যান এয়ারক্রাফট ইজ 120 কিমি পার মিনিট, এখানে কিমি পার ঘন্টা কিন্তু দেওয়া নেই। দিস স্পিড ইন মিটার পার সেকেন্ড।
120 কিমি। এবার এখানে আমাদের বেসিক কনসেপ্টটা ইউজ হবে। আমরা যদি শুধু জানতাম যে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যদি আমরা শুধু আসতাম, আমরা শুধু যদি জানতাম যে 5/18 দিয়ে গুণ করে দিতে হয়, তবে এই অঙ্কটা কিন্তু আসবে না। এখানে আমাদের কি করতে হবে, বেসিকটা আমাদের জানতেই হবে। আর প্রথমেই আমরা বলে দিয়েছি যে 5/18 কী করে আসতে হয়। প্রথমে একবার দেখে নেবে যারা দেখোনি, যে এখানে দেখো 120 কিলোমিটার পার মিনিট দেওয়া আছে। এটা থেকে আমাদের কি আনতে হবে, মিটার পার সেকেন্ডে আনতে হবে। তাহলে 120 লিখলাম। কিমি থেকে যদি মিটারে আসি, অর্থাৎ কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, কিলোমিটার থেকে মিটারে এলে আমাদের 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 1000 লিখলাম। এই স্ল্যাশ আছে মানে এটাই আমাদের ভাগ দেওয়া আছে। এবার মিনিট থেকে আমাদের কি করতে হবে, মিনিট থেকে আমাদের সেকেন্ডে আনতে হবে। ঠিক আছে, এদিকে হলো মিটার পার সেকেন্ড। তাহলে 1 মিনিট সমান কত, 60 সেকেন্ড। তাহলে এখানে 60 দিয়ে ভাগ করে দাও। যেখানে এখানে যদি এবার বলতো কিমি পার ঘন্টা যদি দেওয়া থাকতো 120 কিমি পার ঘন্টা, তবে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে গেলে কী করতে হতো, 5/18 দিয়ে গুণ করে দিতে হতো। কিন্তু এখানে আমাদের কি চেয়েছে, মিটার পার কিমি পার মিনিট থেকে, অর্থাৎ কিমি 1 কিমি সমান হচ্ছে 1000 মিটার, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 1000/60 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে এদিকে একটা শূন্য কাটা গেল, 6 দিয়ে কাটা দিলে 20, অর্থাৎ এদিকে হচ্ছে 2000 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। যে মিটার पर सेकेंडे तार जो गतिवेग है सेटा हच्छे 2000 मीटर पर सेकेंड। यदि राधा 26 किमी प्रति घंटा की गति से दौड़ती है तो उसे 1950 मीटर की दूरी तय करने में कितने मिनट लगेगी। प्रथमे आमरा कि जानी जे समय जिज्ञेस करेছে তাহলে সময়ের ফর্মুলাটা আমরা বের করব যে টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব দেওয়া আছে 1950 মিটার বাই গতিবেগ। গতিবেগ কত, এখানে 26 কিমি প্রতি ঘন্টা দেওয়া আছে, কিন্তু এখানে চেয়েছে মিটার বলা আছে, এখানে মিটার। তাহলে কিমি পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে আনবো। তাহলে 26কে 5/18 দিয়ে গুণ করলে আমাদের কি হয়, মিটার পার সেকেন্ডে চলে আসবে। তাহলে 26 ইন্টু 5 বাই যে 18টা সেটাকে উল্টে আবার ওপরে লিখলাম বাই 18। তাহলে এদিকে 5 দিয়ে কাটা দিলে 3 5 15, 4 9 5 9 45 0, 13 দিয়ে কাটা দিলে 2, 13 দিয়ে কাটা দিলে 30, 9 3 9 27, অর্থাৎ 270। এটা কি পেলাম, মিটার পার সেকেন্ডে ছিল, অর্থাৎ সেকেন্ড। তাহলে টাইমটা পেলাম 270 সেকেন্ড। কিন্তু এখানে কি চেয়েছে, না এখানে বলেছে মিনিট কতটি লাগবে। তাহলে এখানে আমরা এই 270কে যদি 60 দিয়ে ভাগ করে দিই তবে আমাদের সেটা মিনিটে পেয়ে যাব। ঠিক আছে, 270কে 60 দিয়ে ভাগ করলে মিনিটে পেয়ে যাব। তোমরা বলবে কেন দাদা এটা 60 দিয়ে কেন ভাগ করলেন, গুণ কেন করলেন না, এটা অনেকের মনে কোশ্চেন আসতে পারে। দেখো প্রথমে আমরা কি জানি যে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে 60 সেকেন্ড সমান হচ্ছে 1 মিনিট। 1 সেকেন্ড সমান কত হবে, তাহলে 1 সেকেন্ড সমান হবে 1/60 মিনিট। আর এখানে আমাদের এই 270 সেকেন্ড, এই 270 সেকেন্ড সমান কত হবে, তাহলে এখানে হচ্ছে গণিত 270, মানে 270-এর তলায় 60। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যখন সেকেন্ড থেকে মিনিটে নিয়ে আসবো তখন আমাদের কি 60 দিয়ে ভাগ করে দিতে হয়, আর যখন মিনিট থেকে সেকেন্ডে নিয়ে আসবো তখন 60 দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে এটাকে কাটাকুটি করলে অ্যান্সারটা চলে আসবে। এদিকে এই 0 কাটা গেল, 2 দিয়ে কাটা দিলে 3 দিয়ে কাটা দিলে 2, 3 দিয়ে কাটা দিলে 9, অর্থাৎ 9/2, 9/2, 9 4 দুগুণে 8 আর 1/2, এত মিনিট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। A car takes 4 hours to cover a distance if it travels at a speed of 60 km per घंटा. What should be its speed in km per घंटा to cover the same distance in 1.5 hours? एक कार अपनी दूरी को 60 किमी प्रति घंटा की गति से तय करने में 4 घंटा की समय लेती है। उसी दूरी को 1.5 घंटे में तय करने में के लिए इस गति का क्या होनी चाहिए। 60 किमी पर घंटा এত টাইম, তাহলে এই আর উসি দূরি কো মানে ডিস্টেন্স ওই দূরত্বই। তাহলে প্রথমে আমাদের কি বলা আছে এখানে দূরত্ব, ওই দূরত্বই মানে কি আমাদের দূরত্বটা জানা নেই, দূরত্বটা বের করতে হবে। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু আমরা কি জানি, স্পিড ইন্টু টাইম জানি। দূরত্ব ইকুয়াল টু কি, স্পিড ইন্টু টাইম। স্পিড বলা আছে 60 কিমি প্রতি ঘন্টা, তাহলে 60 ইন্টু হচ্ছে 4 মানে 4 6 24, অর্থাৎ 240 কি, এটা প্রতিটা কিমি পার ঘন্টাতে আছে, তাহলে 240 কিলোমিটার। এবার এখানে বলা আছে এত টাইমে তার গতিবেগটা কত হবে ওই দূরত্বতে। তাহলে এখানে আমাদের স্পিডটা চেয়েছে, তাহলে স্পিড ইকুয়াল টু কি, তাহলে স্পিড ইকুয়াল টু হচ্ছে
স্পিড ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স আপনে টাইম, তাহলে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 240 কিলোমিটার, আর টাইমটা এখানে বলা আছে 1.5 ঘন্টা। তাহলে অন পয়েন্টটা মানে পয়েন্ট উঠাতে গেলে তলায় 10 দিয়ে ভাগ করতে হয়, যেহেতু দশমিকের পর একটা সংখ্যা আছে সেই 10টাকে উল্টে আবার উপরে যাবে। 5 দিয়ে কাটা দিলে 5 দিয়ে কাটা দিলে 3, 5 দিয়ে কাটা দিলে 2, 3 দিয়ে 3 8 24, 80 আর 8 80 ইন্টু 2 অর্থাৎ 160 কিমি। এখানে কিমি পার ঘন্টাতেই চেয়েছে, যে কিমি প্রতি ঘন্টা, কিমি পার আওয়ার্স, তাহলে এখানে 160 কিমি প্রতি ঘন্টা হয়ে যাবে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান ডি। রোহিত অ্যান্ড দীনেশ আর 64 কিমি অ্যাপার্ট। Rohit can walk a speed 15 km per hour and Dinesh at a speed 17 km per hour. In how many hours they'll meet? They are traveling towards each other. रोहित और दिनेश 24 किमी की दूर है, তাহলে রোহিত আর দিনেশ 24 কিলোমিটার দূরে আছে, তাহলে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 24 কিলোমিটারের তাদের। रोहित 15 किमी प्रति घंटा से चल सकता है और दिनेश 17 किमी प्रति घंटा से गति से चल सकता है। यदि वे एक दूसरे की और यात्रा करे तो कितने घंटे में मिलेगा? এখানে আমাদের এটা নিউ টাইপ চলে এলো। দেখো যখন দুজনের গতিবেগ দেওয়া থাকবে, এই একটার এই গতিবেগ আছে 15 কিমি পার ঘন্টা আর আরেকটার গতিবেগ হচ্ছে 17 কিমি পার ঘন্টা। এবার যখন একে অপরের দিকে আসবে, অর্থাৎ এরকম যখন পরস্পরের অভিমুখে আসবে, তখন তাদের যে রিলেটিভ স্পিডটা হয়ে যাবে তখন আমাদের যোগ চিহ্ন হবে। যখন একই দিকে যাবে তখন তাদের রিলেটিভ স্পিডটা কী হবে? তখন রিলেটিভ স্পিডটা বিয়োগ হবে। এটা আমাদের মনে রাখতে হবে যে যখন পরস্পরের বিপরীত দিকে আসবে তখন রিলেটিভ স্পিড যোগ হবে, আর যখন একই দিকে যাবে তখন বিয়োগ হবে। এবার দেখো এখানে আমাদের বলা আছে পরস্পরের এক दूसरे की और যাত্রা কর রহে হ্যাঁ, মানে এই রোহিত এদিক থেকে এদিকে আসছে আর দিনেশ হচ্ছে এদিক থেকে এদিকে আসছে। তাহলে এটা এইভাবে ছবিটা আঁকি, তাহলে এইভাবে সুবিধা হবে। তাদের যে রিলেটিভ স্পিড সেটা কী হবে? তাহলে রিলেটিভ স্পিড আমরা কি বলেছি? পরস্পরের দিকে যখন আসবে তখন যোগ চিহ্ন হবে। তাহলে এখানে স্পিডটা হয়ে যাবে 15 + 17, মানে তাদের দুজনের স্পিডের যোগফল। তাহলে এদিকে 20 আর 5 আর 7 হচ্ছে 12 অর্থাৎ 32। ঠিক আছে, 32 কিমি পার আওয়ার্স, এটা হচ্ছে তাদের রিলেটিভ স্পিড। এখানে আমাদের কতক্ষণ পরে তাদের মিলিত হবে, মানে কত ঘন্টা পরে। এখানে আমাদের টাইম চেয়েছে, তাহলে টাইম ইকুয়াল টু এখান থেকে সিম্পলভাবে বের করতে পারবে। টাইম ইকুয়াল টু কি? দূরত্ব বাই গতিবেগ, ডিস্টেন্স আপন এই স্পিড। তাহলে ডিস্টেন্স কত আছে? 64 কিলোমিটারের ডিস্টেন্স, তাহলে 64/32, তাহলে অ্যান্সারটা চলে আসবে। তাহলে 32 দুগুণে 64 অর্থাৎ 2 ঘন্টা পরে তারা মিলিত হবে। ঠিক আছে, অপশান ডি। यदि कोई लड़का अपने घर से स्कूल 8 किमी प्रति घंटा गति से चलता है तो 30 मिनट की देरी से पहुंचता है, और वह 12 किमी प्रति घंटा की गति से चलता है तो समय पर पहुंच जाता है, तो उसके घर से उसके स्कूल की दूरी क्या है? प्रथमे और घर থেকে অর্থাৎ হাউস থেকে যে স্কুলের দূরত্ব সেটা হচ্ছে x কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, দূরত্ব বলেছে মানে x কিলোমিটার। এবার এখানে দেখো সে যদি 8 কিমি প্রতি ঘন্টা অর্থাৎ 8 কিমি পার ঘন্টাতে যদি যায় 30 মিনিট আগে, মানে 30 মিনিট দেরি হয়ে যায়। আর যদি 12 কিমি পার ঘন্টাতে সে যদি যায় তবে সে টাইমে পৌঁছে যায়। এখানে 30 মিনিট আগে পৌঁছে গেল কিংবা 30 মিনিট পরে পৌঁছে গেল মানে কি? এটা আমাদের পার্থক্য বলেছে। এখান থেকে তোমাদের অঙ্ক ধরতে শিখতে হবে। প্রথমে আগে তোমরা চেষ্টা করবে, ঠিক আছে, তারপরে সলিউশনটা দেখবে। 30 মিনিট আগে বা পরে বললে আমাদের কি করতে হয়? পার্থক্য, এটা আমরা জানি। তাহলে এখানে যখন সে এই 8 কিমি প্রতি ঘন্টা অর্থাৎ কিসের পার্থক্যটা বলা আছে? দেখো টাইমের পার্থক্য বলা আছে, যে টাইম। তাহলে আমরা কি জানি যে টাইম ইকুয়াল টু কি? টাইম ইকুয়াল টু হচ্ছে যে দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত? এখানে দূরত্ব ধরে নিয়েছিলাম x কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এখানে x কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এখানে x বাই একটা মানে প্রথমটার যে টাইম হবে একবার x বাই 8 কিমি পার ঘন্টা, এটা হচ্ছে টাইম মানে দূরত্ব বাই গতিবেগ। এইটার যে পার্থক্য অর্থাৎ একটা হচ্ছে x বাই 12 কিমি পার ঘন্টা, এটা যে ইকুয়াল টু হচ্ছে 30 মিনিট, আর এগুলো প্রতি কিমি পার ঘন্টাতে আছে ঘন্টাতে, তাহলে এখানে মিনিটটাকে আমাদের ঘন্টাতে করতে হবে। তাহলে 30কে 60 দিয়ে ভাগ করে দিলে আমাদের ঘন্টা চলে আসবে। ঠিক আছে, যে 1 মিনিট সমান 60 ঘন্টা, তাহলে এখানে 60 দিয়ে আমরা ভাগ করে দেব। এবার এদিকে দেখো 12 আর 24-এর যে লসাগু সেটা কত হবে? 24। তাহলে এদিকে হচ্ছে 3x - 12 দুগুণে 24 2x, এটা ইকুয়াল টু হচ্ছে কত? 30 দিয়ে এটা কাটলে হবে 1/2, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 1/2।
তাহলে এখানে এই 3x থেকে 2x বাদলে x, আর এই 24-এর সাথে একটা গুণ করে দাও কোনাকুনি, তাহলে 24/2, আর 2 দিয়ে টাকাটা দিলে 12, তাহলে এখানে হচ্ছে 12 কিলোমিটার। যে হাউস থেকে যে স্কুলের দূরত্ব যেটাকে x ধরেছিলাম, আর এক্সের ভ্যালু কী পেয়ে গেলাম 12 কিলোমিটার। অপশান ডি আছে আমাদের 12 কিলোমিটার, ঠিক আছে, অপশান ডি। আর এই ক্লাসের ফুল পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা একবার আগে মক টেস্ট দিয়ে নেবে, ঠিক আছে। তো এইটা আমাদের এইভাবে করতে হবে, কিছুই নয় যে প্রথমে এই কিমি পার ঘন্টাতে দেওয়া আছে, এই এত কিমি পার ঘন্টাতে গেলে তার 30 মিনিট দেরিতে পৌঁছায়, এত কিমি গেলে সে টাইমে পৌঁছায়। তাহলে এখানে আমাদের এটা দেরিতে বললে কিংবা আগে পৌঁছে গেল, মানে এটা কি আমাদের পার্থক্য বলেছে, পার্থক্য কি বলা আছে, টাইমের পার্থক্য বলা আছে। তাহলে দূরত্বটাকে এক্স ধরে নিলাম, তাহলে এখানে আমাদের কি হলো যে দূরত্ব বাই গতিবেগ সমান টাইম হয়, এদিকে দূরত্ব বাই গতিবেগ টাইম হয়, এই টাইম দুটোর পার্থক্যই আমাদের টাইম বলা আছে, ঠিক আছে। সলভ করলে আমাদের এটা হয়ে যাবে। এরপর নেক্সট, दीपक और विनोद की गति क्रमशः 19:12 की अनुपात में है। यदि विनोद का गति 84 किमी प्रति घंटा है तो दीपक की गति क्या है। प्रथमे आमादेर এই বিনোদ দীপক আর বিনোদের যে রেশিও, দীপক আর বিনোদের যে গতিবেগের রেশিও, স্পিডের রেশিও, সেটা বলা আছে কত 19:12। এবার এখানে আমাদের গতিবেগটা দেওয়া আছে কার, বিনোদের গতিবেগ দেওয়া আছে 84। তাহলে এখানে এই বিনোদের গতিবেগটা বলা আছে, এটাও তো আমাদের গতিবেগ, এত ইউনিট, তাহলে 12 ইউনিটের ভ্যালু হচ্ছে 84, 1 ইউনিটের ভ্যালু কত 7, 1 ইউনিটের ভ্যালু 7 হলে এখানে আমাদের দীপকের স্পিড চেয়েছে। তাহলে দীপকের স্পিড অর্থাৎ এটার 7 গুণ কত হবে সেটা বের করে দাও। তাহলে 7 দিয়ে 7 9 63, 3 7 के 7 6 13, 133 किमी प्रति घंटा सटीक आंसर ऑप्शन ए। एक कार 7 घंटे में 54 किमी प्रति घंटे की गति से एक निश्चित दूरी तय करती है। उसी दूरी को 6 घंटे में तय करने के लिए कार की गति क्या होनी चाहिए। প্রথমে আমাদের এখানে টাইম দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে, এবার এখানে বলা আছে নিশ্চিত দূরি তাই এখানে উসি দূরি মানে ওই দূরত্বই, তাহলে এখানে আমরা দূরত্বটা জানি না, তাহলে দূরত্বটা আমাদের বের করতে হবে। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি স্পিড ইন্টু টাইম, তাহলে এখানে স্পিড কত বলা আছে 54 কিমি প্রতি ঘন্টা, তাহলে 54 ইন্টু হচ্ছে 7, এটা হচ্ছে আমাদের গতিবেগ দূরত্ব। এবার আমরা এটাকে গুণ করব না, কি করতে হবে, এবার ওই টাইমেই আমাদের স্পিডটা চেয়েছে, ঠিক আছে। তাহলে স্পিড ইকুয়াল টু কি, স্পিড ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স আপনে টাইম, টোটাল ডিস্টেন্স, এবার এটা হচ্ছে টোটাল ডিস্টেন্সটা ওই দূরত্বই বলা আছে, তাহলে 54 ইন্টু 7 বাই টাইম, টাইমটা কত বলা আছে 6 ঘন্টা, তাহলে 6 দিয়ে ভাগ করে দাও, 6 দিয়ে কাটা দিলে 6 9 54, তাহলে 7 9 63 কিমি পার ঘন্টা। এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে 63 কিমি প্রতি ঘন্টা, অপশন সি। T1 और T2 40 किमी दूर है। सुबह 8 बजे बस A और B क्रमशः T2 और T1 के लिए T1 और T2 के एक साथ छोड़ती है। यदि A और B की गति क्रमशः 30 किमी प्रति घंटा और 70 किमी प्रति घंटा है तो किस समय मिलेगी। प्रथमे T1 और T2 एर जे दूरत्व, T1 और T2 एर जे दूरत्व सेटा कत बला आछे 400 मिटारेर दूरत्वते आछे तारा, 400 मिटारेर दूरत्व एबार एकसाथे जखन छाड़छे तादेर ए थेके बी के और बी थेके ए के माने ए और एटा हच्छे बी, তাদেরকে যখন ছাড়ছে তখন কি আমরা একটু আগে এই রিলেটেড একটা কোশ্চেন করেছি, যখন পরস্পরের দিকে থাকবে তখন রিলেটিভ স্পিডটা আমাদের যোগ হয়, একই দিকে যখন যাবে তখন কি হবে রিলেটিভ স্পিডটা আমাদের মাইনাস হবে। তাহলে এখানে আমাদের একই রকমভাবে রিলেটিভ স্পিডটা বের করো, তাহলে রিলেটিভ স্পিড একই রকমভাবে পরস্পরের দিকে ছাড়ছে তখন রিলেটিভ স্পিডটা কী হবে 70 আর 30 যোগ হয়ে যাবে, তাহলে এদিকে হচ্ছে 100 কিমি প্রতি ঘন্টা, আর এখানে আমাদের 400 কিমি দেওয়া আছে, দূরত্বটা হচ্ছে 400 কিলোমিটার। এখান থেকে তোমরা টাইমটা বের করে নাও একই রকমভাবে, তাহলে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, তাহলে দূরত্ব হচ্ছে 400 আর গতিবেগ হচ্ছে 100 সমান হচ্ছে 4 ঘন্টা, 4 ঘন্টা হিসাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। কিন্তু বলা আছে কত ঘন্টা পরে মিলবে, তাহলে সকাল 8টায় ছেড়েছে T1কে, তাহলে T1কে 8টায় যদি ছাড়ে তাহলে 8টার 4 ঘন্টা পরে তারা মিলিত হবে, তাহলে 8 আর 4 12 অর্থাৎ দুপুর 12টাতে তারা মিলিত হবে, মানে 8টার দিকে ছেড়েছে আর এদিকে 4 ঘন্টা পরে মিলিত হবে, তাহলে 8-এর সাথে 4 যোগ করে দাও সমান হচ্ছে কত 12টা, অর্থাৎ দুপুর 12টাতে তারা মিলিত হবে। एक व्यक्ति एक निश्चित दूरी को 60 किमी प्रति घंटा की गति से तय करता है और 40 किमी प्रति घंटा की गति से लौटता है। दूरी यात्रा के लिए उसी औसत गति क्या है। এখানে আমাদের অ্যাভারেজ স্পিড চেয়েছে,
অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে যে 2xy বাই এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে অ্যাভারেজ স্পিডের আমাদের ফর্মুলা। এবার এটার আমরা বেসিক নিয়মটাও আমরা শিখব। প্রতিটা অঙ্ক এটা যেহেতু বেসিক কনসেপ্টের ক্লাস এসএসসি জিডির, সুতরাং আমরা বেসিকটাকেও শিখব। প্রথমে আমরা ট্রিক্সটাই করে নিই। তাহলে 2xy, তাহলে 2 ইন্টু দুটো যেহেতু গতি আছে, আর এটা আমাদের মনে রাখতে হবে যদি আমাদের ডিস্ট্যান্স একই থাকে, যে একটা ডিস্ট্যান্সে যে ডিস্ট্যান্সে গেছে ওই ডিস্ট্যান্সে সে ফিরে এসেছে, এই প্রশ্নতে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ডিস্ট্যান্সটা যেহেতু সেম, সুতরাং আমাদের এইটা মানে এই ট্রিক্সটা আমাদের ফলো করবে যে 2xy বাই এক্স প্লাস ওয়াই। একটার গতিবেগ হচ্ছে 60 কিমি পার ঘন্টা, তাহলে এখানে 60 লিখলাম, আর একটার গতিবেগ হচ্ছে 40 কিমি প্রতি ঘন্টা, তাহলে ইন্টু 40, আর দুটোতে এক্স প্লাস হয় অর্থাৎ 60 প্লাস 40 100। 0 0 কেটে দাও, এদিকে 0 0 কেটে গেল, 4 2 8 48 কিমি প্রতি ঘন্টা এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আর এটাকে যদি বেসিকভাবে করি তাহলে কী হবে, টোটাল যে যাওয়ার দূরত্ব মানে টোটাল দূরত্বটাকে আমরা ডি ধরে নিলাম, ঠিক আছে। টোটাল দূরত্বটা হচ্ছে ডি। এখানে আমাদের অ্যাভারেজ স্পিড চেয়েছে, তাহলে স্পিড ইকুয়াল টু আমরা কী জানি, স্পিড ইকুয়াল টু হচ্ছে ডিস্ট্যান্স আপনে টাইম, ডিস্ট্যান্স আপনে টাইম। তাহলে এখানে টোটাল ডিস্ট্যান্স কত, একবার এই এক ব্যক্তি এক নিশ্চিত दूरी को 60 কিমি প্রতি ঘন্টা में तय करती है, মানে একবার যাচ্ছে একবার আসছে। টোটাল ডিস্ট্যান্স কত, এখানে 2d, এটা হচ্ছে টোটাল ডিস্ট্যান্স। দুজনের গতিবেগ, তাহলে দুজনের গতিবেগের দূরত্ব হচ্ছে 2d। আর টাইম কত, তাহলে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, মানে টাইমের ফর্মুলা কি, দূরত্ব বাই গতিবেগ। তাহলে ডিস্ট্যান্স আমরা টোটাল ডিস্ট্যান্সটাকে ডি ধরেছি, তাহলে এখানে ডিস্ট্যান্স বাই স্পিড হচ্ছে 60, তাহলে এখানে টাইম ডি বাই 60 প্লাস হচ্ছে ডি বাই 40। মানে আমাদের এই যে অ্যাভারেজ স্পিড বের করতে বলেছে, তাহলে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্ট্যান্স বাই টোটাল টাইম, এটা মনে রাখবে। তাহলে টোটাল ডিস্ট্যান্স কত, মানে একবার যাচ্ছে একবার ফিরে আসছে, টোটাল ডিস্ট্যান্স হচ্ছে 2d। আর এখানে আমরা কি জানি, তলায় হচ্ছে টোটাল টাইম, টাইম ইকুয়াল টু কি, দূরত্ব বাই গতিবেগ, তাহলে দূরত্বটাকে ডি ধরেছি, বাই গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার, এদিকে হচ্ছে ডি বাই 40 কিলোমিটার। তাহলে এদিকে এই 2d বাই এইদিকে এই 60 আর 40-এর লসাগু হবে কত, 120, তাহলে এদিকে হচ্ছে 2d প্লাস 3 4 12 অর্থাৎ 5d। তাহলে 2d বাই 5d বাই 120টা উল্টে আবার ওপরে চলে যাবে 120। তাহলে এদিকে আমাদের কী হবে, এই ডি কাটা যাবে, 5 দুগুণে 10, এদিকে 24, তাহলে 24 দুগুণে 48 কিমি প্রতি ঘন্টায় প্রশ্নের সঠিক অ্যান্সার। এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, আর এদিকটা হচ্ছে আমাদের ট্রিক্স। তো এটা আমাদের মনে রাখতে হবে, যখন এরকম দুটো গতিবেগ দেওয়া থাকবে, যখন ডিস্ট্যান্স একই থাকবে, তখন আমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই হবে যে 2xy বাই এক্স প্লাস ওয়াই। নেক্সট, এ কার runs 40 minutes at a speed of 45 km per hour and next 45 minutes at a speed of 60 km per hour and on to 1/2 hours at a speed of 50 km per hour. The average speed of the car the whole journey is, एक कार 45 किमी की प्रति घंटा की 1 घंटा से 40 मिनट अगले 45 मिनट में 60 किमी प्रति घंटे की गति से चलती है और पूर्ण 1/2 घंटे 50 किमी प्रति घंटे की गति से चलती है। पूरा यात्रा के लिए कार की औसत गति निकटतम क्या है, गति निकटतम है। আমাদের এখানে আমাদের অ্যাভারেজ স্পিডটা চেয়েছে, তাহলে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি জানি, যে অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু হচ্ছে টোটাল ডিস্ট্যান্স বাই হচ্ছে কি টোটাল টাইম, টোটাল ডিস্ট্যান্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্ট্যান্স কত আছে, এখানে ডিস্ট্যান্স ইকুয়াল টু আমরা কী জানি, যে ডিস্ট্যান্স ইকুয়াল টু হচ্ছে স্পিড ইন্টু টাইম। এখানে স্পিড বলা আছে 45 কিমি পার ঘন্টা, তাহলে এখানে 45 ইন্টু কিমি পার ঘন্টা, আর এখানে মিনিট দেওয়া আছে, ঠিক আছে। এবার মিনিটটাকে আমাদের ঘন্টাতে আনতে হবে, তাহলে এখানে মিনিটকে ঘন্টাতে আনতে গেলে আমাদের 60 দিয়ে ভাগ করে দিতে হয়, 2 দিয়ে কাটা দিলে 2, 2 দিয়ে কাটা দিলে 3, 3 15 45। তাহলে প্রথমটার যে ডিস্ট্যান্স সেটা হচ্ছে 15 দুগুণে 30, তাহলে প্রথমে টোটাল একজনের ডিস্ট্যান্স হচ্ছে 30 বাই টাইম, টাইম কত, এখানে 40 মিনিট বলাই আছে, তাহলে এখানে ঘন্টাতে আনবো অর্থাৎ 40/60 যোগ চিহ্ন। দ্বিতীয়টার স্পিড দ্বিতীয়টার অর্থাৎ ডিস্ট্যান্স, দ্বিতীয় নম্বরের ডিস্ট্যান্সটা দেখো 45 কিমি পার আওয়ার্স আছে, সরি এটা তো আগেরটা, দ্বিতীয়টা হচ্ছে 45 মিনিট আছে আর 60 কিমি পার আওয়ার্স। তাহলে এখানে হচ্ছে 60 ইন্টু মানে স্পিড ইন্টু টাইম, তাহলে 45 মিনিটটাকে যদি ঘন্টাতে করি 60 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এই 60 কেটে গেল, টোটাল ডিস্ট্যান্সটা হচ্ছে 45 কিলোমিটার। তাহলে এখানে ওপরে ডিস্ট্যান্সটা লিখবো, তাহলে যোগ চিহ্ন 45, আর টাইমটা কত, এখানে 45 মিনিট, তাহলে 45/60
45/60 যোগ চিহ্ন, তারপরের আবার আরেকজন আছে 50 কিমি পার আওয়ার্স, আর ঘন্টা হচ্ছে 2 3/2 ঘন্টা, তাহলে এখানে 3/2 ঘন্টা। তাহলে এখানে আমাদের এই স্পিড ইন্টু টাইম, এবার স্পিড কত দেওয়া আছে 50 কিমি পার আওয়ার্স, আর টাইমটা দেওয়া আছে এটা ঘন্টাতেই যেহেতু দেওয়া আছে এখানে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে না, অর্থাৎ 3/2 ঘন্টা। 2 দিয়ে কাটা দিলে 25, 3 25 75, অর্থাৎ 75 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এখানে যোগ চিহ্ন 75, আর টাইমটা হচ্ছে 3/2। এবার এখানে এই টোটাল এখানে দূরত্বটা কত আছে সেটাকে যোগ করো, তাহলে 70 আর 30 হচ্ছে 100, 140, 50, অর্থাৎ ওপরের টোটাল ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 150 কিলোমিটার। বাই টাইমটা কত হচ্ছে দেখো, 60 যদি আমাদের এলসিএম হয়, এই পাশে করছি 60 যদি এলসিএম হয় তাহলে ওপরে কত হবে 40 প্লাস 45 প্লাস 30, 3 90, 40 40 80 আর 90 170, 175, 175/60, 175/60টা উল্টে আবার ওপরে যাবে, তাহলে 5 দিয়ে কাটা দিলে 5 3 5 15, 15 আর 5 5 25, 5 দিয়ে কাটা দিলে হবে 5 12 60, 5 দিয়ে কাটা দিলে 7, 5 দিয়ে কাটা দিলে 30, আর যাবে না, তাহলে 3 12 36, 360/7 মানে 5 7 35, 1 0 7 থেকে 7 51 পয়েন্ট সামথিং আছে। তাহলে এইটাকে ভাগ করে নিই, তাহলে 3 0 অর্থাৎ দশমিক দিয়ে হবে 3 0, 3 0 মানে 4 7 28, 51.4 এত, এটা হচ্ছে আমাদের एवरेज स्पीड। एक कार अपनी यात्रा के पहले 41 किमी को 45 मिनट में तय करती है और शेष 23 की दूरी 35 मिनट में तय करती है। कार की औसत गति क्या है? प्रथमे आमादेर जे एवरेज स्पीड, से एवरेज स्पीडटा बेर करते होबे। ताहले एवरेज स्पीड इक्वल टू कि जानी जे टोटाल डिस्टेंस बाई होच्छे टोटाल टाइम, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স কত আছে এখানে 41 কিলোমিটার, আর একটা হচ্ছে 23 কিলোমিটার, তাহলে এখানে হচ্ছে 41 যোগ চিহ্ন কত 23 কিলোমিটার বাই টাইম কত আছে টোটাল এখানে 45 মিনিট আর এখানে 35 মিনিট, তাহলে এখানে হচ্ছে 45 যোগ চিহ্ন 35। এবার এটাকে যোগ করে দাও, তাহলে এখানে হচ্ছে 4 20 যোগ করলে হবে 60, 64 বাই হতো কত 40 30 70, এদিকে হচ্ছে 80। এটা কি ওপরেরটা কিমি আর নিচেরটা কি মিনিট পেলাম। এখানে আমাদের কি চেয়েছে কিমি মিটার পার সেকেন্ডে চেয়েছে, তাহলে 1 কিমি সমান কি জানি আমরা 1000 মিটার জানি, তাহলে এখানে 1000 দিলাম। তলায় কত 1 মিনিট সমান কত 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে এখানে 60 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, তাহলে এটা চলে এলো আমাদের মিটার পার সেকেন্ডে। তাহলে এটাকে এবার গুণ করে দাও, তাহলে অ্যান্সারটা চলে আসবে। তাহলে এদিকে এই 2 শূন্য, এদিকে 2 শূন্য কাটা গেল, 8 8 64, 2 দিয়ে কাটা দিলে 4, 2 দিয়ে কাটা দিলে 3, তাহলে 4 10 40/3, 3 16 48, 16 15 2/3, এত মিটার পার সেকেন্ড হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার অপশান ডি। A man goes to office from his house at a speed of 4 km hours and returns at a speed of 2 km per hours. He takes 6 hours in going and coming. What is the distance between his house and office? একটা মানুষ 4 কিমি পার ঘন্টাতে যাচ্ছে, সে যখন ফিরে আসছে 2 কিমি পার ঘন্টাতে আসছে, তার মোট সময় 6 ঘন্টা লাগে। তবে হাউস আর ঘর আর অফিসের তার ডিস্টেন্সটা কত বলেছে, দূরত্বটা কত। তাহলে হাউস থেকে মানে তার ঘর থেকে যে অফিসের দূরত্ব সেটা আমরা ধরে নিলাম এক্স কিলোমিটার, তার ডিস্টেন্স বা এই ডিস্টেন্সটাকে ডি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে টোটাল টাইমটা হচ্ছে 6 ঘন্টা। তাহলে আমরা কি জানি যে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, ডিস্টেন্স আপন স্পিড। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে এই ডি ধরেছি ডিস্টেন্সটাকে, স্পিড কত যাচ্ছে তখন 4 কিমি পার আওয়ার্স, আর আসছে তখন কত, আসছে তখন 2 কিমি পার আওয়ার্স, তাহলে d/2। তাহলে এখানে এই দূরত্ব বাই গতিবেগ এটা হচ্ছে টাইম, আর এদিকে টাইম, টোটাল টাইমটা বলা আছে কত 6 ঘন্টা, তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে 6 ঘন্টা। তাহলে এদিকে হচ্ছে এই 4 হচ্ছে আমাদের অ্যাভারেজ স্পিড, তাহলে উপরে কত হবে ডি প্লাস হচ্ছে 2d, ইকুয়াল টু হচ্ছে 6, তাহলে 3d ইকুয়াল টু 6 এর সাথে 4 গুণ হয়ে যাবে, তাহলে এদিকে 6 × 4, 3টায় দিকে তলায় চলে আসবে, 3 দিয়ে কাটা দিলে 2, অর্থাৎ ডিস্টেন্স ইকুয়াল টু 4 দুগুণে 8 কিমি পার কেন হবে, এখানে ডিস্টেন্স চেয়েছে, তাহলে 8 কিলোমিটার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন এ।
5 किमी पर आवर्स गति से चलने वाले छात्रों को 50 मिनट लगे, लेकिन स्कूल समय पर स्कूल पहुंचने के लिए निर्धारित समय से 10 मिनट देरी से स्कूल पहुंचे। छात्रों की गति कितनी होनी चाहिए? प्रथमे 50 किमी पर आवर्स एत मिनिट से যাচ্ছে, তাহলে এখানে আমাদের ডিস্টেন্সটা পেয়ে যাব, কারণ স্পিড দেওয়া আছে, টাইম দেওয়া আছে। তাহলে স্পিড ইকুয়াল টু কি, সরি ডিস্টেন্স ইকুয়াল টু কি, স্পিড ইন্টু টাইম। স্পিড দেওয়া আছে 5 কিলোমিটার পার আওয়ার্স, টাইম হচ্ছে 50 মিনিট, মিনিটকে ঘন্টা করলে 60 দিয়ে ভাগ করে দিতে হয়, অর্থাৎ 5/6, 5×5 25/6, ঠিক আছে, এত কিলোমিটার ডিস্টেন্স। এবার এখানে আমাদের বলা আছে এই স্কুল পৌঁছানোর যে টাইম সেটা কত, 10 মিনিট তার দেরি হয়ে যাচ্ছে। 50 মিনিটে যাচ্ছে কিন্তু 10 মিনিট তার দেরি হয়ে যাচ্ছে, তাহলে পৌঁছাতে গেলে তাকে 10 মাইনাস করে দিতে হবে টাইমটা, অর্থাৎ তাকে 40 মিনিটে পৌঁছাতে হবে। যেহেতু 10 মিনিট দেরি হয়ে যাচ্ছে, তাহলে স্কুল পৌঁছানোর যে টাইম সেটা হচ্ছে 40 মিনিট। এবার এখানে আমাদের স্পিড চেয়েছে যে ছাত্রর স্পিড, তাহলে স্পিড ইকুয়াল টু কি, স্পিড ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স আপন এ টাইম, তাহলে ডিস্টেন্স বলা আছে কত, 25/6, আর টাইমটা কত বলা আছে, এই 40 মিনিট বলা আছে। তাহলে 40 মিনিট মানে এই তলাই হবে কত, তলাই 40 মিনিটকে ঘন্টা করলে কি হয়, 60 দিয়ে ভাগ করে দিলাম, 40/60। এখানে তলাই ভাগ করতে হবে, সেটাকে উল্টে হবে কত, 60/40 হবে, ঠিক আছে। এবার এটাকে কাটাকুটি করলে অ্যান্সার চলে আসবে। তাহলে এদিকে একটা 0 কেটে দাও, 6 কেটে গেল, 25/4 মানে 4×6 25/4, এখানে 15তে নেই, অর্থাৎ অপশান ডি সঠিক অ্যান্সার। एगलर के अपने सामान्य गति के 3/5वें गति से चलकर अपने कार्यस्थल पर 1 घंटा 30 मिनट देरी से पहुंचती है, उसकी यात्रा की सामान्य समय क्या है? प्रथमे आमादेर एखाने इंग्लिशे एकटु बोले दी जे वॉकिंग एट ए 3/5 आर यूजुअल स्पीड ए गर्ल्स reach or work place 1 hours and 30 minutes late with the usual time of travel। 3/5 মানে কি 3/5 অংশ, মানে 3/5 মানে কি 3/5 অংশ, মানে এ বি লিখবো, ওপর প্রথমে এ হয় তারপরে বি হয়। এ বি কথাটার অর্থ হচ্ছে এটা হচ্ছে আফটার আর এটা হচ্ছে বিফোর, ঠিক আছে। তাহলে তার আফটার আর এদিকে হচ্ছে বিফোর। তাহলে বিফোর মানে কি, এই প্রথমে এই আগে ছিল 5, বর্তমানে এখন পরে, তাহলে এই আফটারটাকে পরে এদিকে লিখি। তাহলে আগে ছিল তার 5 ইউনিট গতিবেগ, এখন হচ্ছে তার 3 ইউনিট গতিবেগ। তাহলে এটা হচ্ছে স্পিডের রেশিও। টাইমের রেশিও কী হবে, এটা রিভার্স হয়, অর্থাৎ 3:5। এটা হচ্ছে আমাদের টাইমের রেশিও। টাইমের রেশিও রিভার্স কেন হয়, যে যার গতিবেগ বেশি তার টাইম কম লাগবে, আর যার গতিবেগ কম তার টাইম বেশি লাগবে, তাই তারা পরস্পর ব্যস্ত অনুপাতে হয়। এবার বলা আছে তাদের টাইমটা 1 ঘন্টা 30 মিনিট লেট। 1 ঘন্টা 30 মিনিটটাকেও ঘন্টায় করতে হবে, তাহলে মিনিটকে ঘন্টাতে করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ 1/2, 2/2, 1/3/2 ঘন্টা। তাহলে এটার থেকে এটা লেট কত, এই এখন 5 ইউনিট করে সময় লাগছে, আগে তার 3 ইউনিট করে লাগতো। তাহলে আগে লেটটা কত ইউনিটের লেট, তাহলে এখানে হচ্ছে আমরা 2 ইউনিটের লেট। তাহলে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 3/2, 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এই 3/2 তলায় আবার 2 চলে আসবে, অর্থাৎ 3/4। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 3/4। এখানে আমাদের বলা আছে কি, उसकी यात्रा की सामान्य समय क्या है, তাহলে এখানে সামান্য সময় হচ্ছে 3, তাহলে 3 ইউনিটের ভ্যালু কি হবে, তাহলে 3 ইউনিটের ভ্যালু ইন্টু 3, 3 3 9/4, 3 ইউনিটের ভ্যালু হবে 9/4, মানে 4 দুগুণে 8, অর্থাৎ 1/4, 2 × 1/4 মানে 2 ঘন্টা প্লাস 1/4 ঘন্টা। এবার 1/4 ঘন্টাকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করে দিতে হয়, তাহলে এখানে 4 15 60, অর্থাৎ 2 ঘন্টা 15 মিনিট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, 2 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে। এখানে আমাদের এই লাস্টের এটা অনেকে সবাই করে যে সামান্য সময়, মানে অল্প সময় কোনটা, এখানে সরাসরি হচ্ছে এটা হচ্ছে অল্প সময়, 5 ইউনিট এটা বেশি সময়, এটা অল্প সময়। তাহলে অল্প সময় 3 ইউনিট, 3 ইউনিটের ভ্যালু কত হবে, 2 ঘন্টা 15 মিনিট, অপশান সি। जब एक व्यक्ति अपनी सामान्य गति से 6/7 किमी की गति चलता है, वह 10 मिनट की देरी से चलता है, उसी दूरी की तय करने के उसकी द्वारा लिए गए सामान्य समय क्या है? এটা 2021-এ 24 তারিখ এসেছিল, নভেম্বর 24-এ। এখানে আমাদের দেখো প্রথমে আমাদের বলা আছে 6/7 অংশ, 6/7 কিমি গতিবেগ। তাহলে প্রথমেরটা এ, তারপরেরটা কি বি, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে বিফোর আর এদিকে আফটার লিখলাম। আগে তার 7 ইউনিট গতিবেগ ছিল, এখন হচ্ছে তার 6 ইউনিট।
এটা হচ্ছে স্পিডের রেশিও। টাইমের রেশিও কী হবে, টাইমের রেশিও তার উল্টো হবে, অর্থাৎ 6:7 হবে। এবার এই আগের থেকে এটা কত ইউনিট কম, মানে এখন 7, আগে 6, কত ইউনিট কমেছে, তাহলে 1 ইউনিটের দেরি হয়েছে। আর এখানে আমাদের 10 মিনিট বলা আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 10 মিনিট। 10 মিনিট মানে কত, মিনিটকে ঘন্টায় করলে 60 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ 1/6। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 1/6। তাহলে এখানে আমাদের সামান্য গতি কোনটা, সামান্য সময় হচ্ছে 6, তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এই 1 ইউনিটের ভ্যালু 6, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 1/6, তাহলে 6 ইউনিটের ভ্যালু হবে কত, তাহলে 1/6 ইন্টু 6, তাহলে এই 6 কেটে গেল, সমান হচ্ছে 1 ঘন্টা হয়ে যাবে। সঠিক অ্যান্সার অপশান বি। विष्णु स्थान ए से बी के लिए सुबह 10 बजे और सुदीप स्थान बी से स्थान ए के लिए सुबह दोपहर 2 बजे छोड़ देती है। दोनों स्थानों के बीच की दूरी 556 किमी है। यदि विष्णु की गति 42 किमी प्रति घंटा और सुदीप की गति 45 किमी प्रति घंटा है तो तो किसी स्थान पर एक दूसरे कब मिलेगी। ए और बी दुटो स्थान आछे, এদিকে হচ্ছে এ আর এদিকে হচ্ছে বি। টোটাল দূরত্বটা বলা আছে কত, 556 কিলোমিটারের দূরত্ব, তাহলে এদিকে হচ্ছে 556 কিলোমিটারের দূরত্ব। এ 10টার দিকে ছাড়ছে সকাল, তাহলে এ 10টার দিকে ছাড়ছে, আর বি কি ছাড়ছে দুপুর 2টোর দিকে, তাহলে এ ছাড়ছে সকাল 10টায় আর বি ছাড়ছে সকাল দুপুর 2টোর দিকে, দুজনকে ছাড়ছে। তাহলে এ কত ঘন্টা আগে ছাড়ছে দেখো, তাহলে 10, 11, 12, 1, 2, মানে এ দেখো 4 ঘন্টা আগেই চলে যাচ্ছে। আর এর গতিবেগ বলা আছে কত, এ অর্থাৎ বিষ্ণু এ স্থান থেকে, অর্থাৎ এটা হচ্ছে বিষ্ণু, এটাকেই আমরা বিষ্ণু ধরছি, বি স্থান থেকে হচ্ছে সুদীপ। এর বিষ্ণুর গতিবেগ বলা আছে 42 কিমি প্রতি ঘন্টা, তাহলে এটা হচ্ছে 42 কিমি প্রতি ঘন্টা। আর সুদীপের গতি হচ্ছে 55 কিমি প্রতি ঘন্টা, তাহলে এর গতিবেগ হচ্ছে 55 কিমি আওয়ার্স। দেখো এই বিষ্ণু, এদিকটা হচ্ছে বিষ্ণু আর এদিকটা হচ্ছে কে, সুদীপ। বিষ্ণু সকাল 10টায় সে চলা শুরু করে দিয়েছে, আর এদিকে সুদীপ দুপুর 2টোর দিকে চলা শুরু করে দিয়েছে। তাহলে বিষ্ণু 4 ঘন্টা আগেই কিন্তু চলা শুরু করে দিয়েছে। 4 ঘন্টাতে সে কত কিলোমিটার যাবে, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি, স্পিড ইন্টু টাইম। বিষ্ণুর স্পিড হচ্ছে 42 আর তার টাইম, সে 4 ঘন্টাতে সে অলরেডি 4 দুগুণে 8, 4 4 16, 168 কিলোমিটার সে অলরেডি চলে গেছে। বাকি আছে আর কত, 556 থেকে বাকি আছে আর, তাহলে 556 থেকে আর 168টা মাইনাস করো, তাহলে 556 থেকে 168 মাইনাস করলে কত হবে, 8 8 16, 6 1 7, 7 3 5 8 আর 1 1 2 3, 388 কিমি আর বাকি আছে। এটাকে কে কভার করবে, এবার তাদের দুজনের, তারা পরস্পরের দিকে আসছে, তাহলে আমাদের রিলেটিভ স্পিড কী হয়, যোগ চিহ্ন হয়। তাহলে এখানে আমাদের রিলেটিভ স্পিডটা কত হবে, তাহলে স্পিড ইকুয়াল টু এই 42 আর এই 55 যোগ করে দাও, তাহলে 50, 90, 97 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার টাইম বের করো এখান থেকে, এবার টাইম বের করে নাও। টাইম ইকুয়াল টু কি, দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব হচ্ছে 388 কিলোমিটার, গতিবেগ হচ্ছে 97। 4 7 28, 4 9 36, এটা দিয়ে হবে 4 ঘন্টা। এবার তাদের কখন তারা মিলিত হবে, ঠিক আছে, কখন তারা মিলিত হবে। তাহলে এই সুদীপ 2টোর দিকে চলা শুরু করেছে, তাহলে 2টোর সাথে 4 ঘন্টা যোগ করে দাও, অর্থাৎ বিকেল, অর্থাৎ 6টা PM তারা মিলিত হবে, ঠিক আছে। মানে এ শেষে চলা শুরু করেছে, তাহলে এর সাথে টাইমটা যোগ করে দিলেই তারা মিলিত হয়ে যাবে। তাহলে 4 আর 2, 2 আর 4 যোগ করলে হবে কত, 6, দুপুর 6টা, মানে সন্ধ্যে 6টার দিকে তারা মিলিত হবে। এখানে অপশানগুলো কাটা পড়ে গেছে, অর্থাৎ এখানে আমাদের অপশানগুলো কাটা পড়ে গেছে, এখানে 6টার দিকে তাদের সাক্ষাৎ হবে। বাইক এ মুভিং অ্যাট এ স্পিড অফ 30 কিমি পার আওয়ার্স কভার সেম ডিস্টেন্স ফর 2 hours while another bike B moving at a speed of 35 কিমি per hour cover the same distance as bike A. What is the ratio of the time taken by bike A to that taken by B? মানে 30 কিমি প্রতি ঘন্টায় একটা বাইক শুরু করেছে চলতে, 2 ঘন্টা চলার পর 35 কিমি পার ঘন্টা বালা বাইক আর মানে সে শুরু করলো। এবার এর সমান সে চলে এসেছে, যে সেম ডিস্টেন্স বাই বাইক এ, ঠিক আছে। তারপর এ আর বি এর আমাদের টাইমটা বের করতে হবে। তাহলে এ বাইক প্রথমটা, তাহলে 30 কিমি প্রতি ঘন্টা, 2 ঘন্টা সে অলরেডি চলে গেছে, তাহলে এ বাইকের যে ডিস্টেন্স সেটা কত হবে, তাহলে 30 × 2,
ডিস্টেন্স ইকুয়াল টু কি, যে স্পিড ইন্টু টাইম, অর্থাৎ 60 কিমি, এর যে সেটা হচ্ছে 60 কিলোমিটার। এই দূরত্বতে বি কত দূর যাবে, তাহলে বি এর টাইমটা বের করো। তাহলে বি এর টাইম অফ বি, তাহলে টাইম এই দূরত্ব বাই কি গতিবেগ, তাহলে দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার বাই গতিবেগ। গতিবেগ কত আছে এখানে, বি এর যে গতিবেগ সেটা কত 35 কিলোমিটার, তাহলে বাই 35। 5 দিয়ে কাটা দিলে 12, 5 দিয়ে কাটা দিলে 7, তাহলে 12/7। ঠিক আছে, তাহলে এর টাইম কত, এর টাইম 2 ঘন্টা, তাহলে এখানে এর জায়গায় আমরা কি লিখব, 2 লিখব। আর বি এর টাইমটা কত লেগেছে 12/7, তাহলে এখানে 12/7 লিখব। ঠিক আছে, 7টা এদিকে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই 2 × 7, আর এদিকে হচ্ছে 12, 2 দিয়ে কাটা দিলে 6, তাহলে 7:6। ঠিক আছে, 7:6 এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান ডি। एक आदमी स्कूटर पर 7 घंटे में 245 की दूरी तय करती है। यदि वह स्कूटर की गति 3/7 पर इलेक्ट्रिक साइकिल की सवारी करता है तो 4 घंटे में इलेक्ट्रिक साइकिल पर कितनी दूरी तय की जा सकती है। স্কুটারের এখানে টাইম বলা আছে আর এখানে গতিবেগ বলা আছে, দূরত্ব বলা আছে। তাহলে গতিবেগ বের করতে পারবো, যে স্কুটারের যে গতিবেগ সেটা আমরা কত বের করতে পারবো, স্কুটারের গতিবেগ, তাহলে এখানে দূরত্ব বাই টাইম, তাহলে 245 বাই হচ্ছে 7, 3 × 7 = 21, 5 × 7 = 35 কিমি পার ঘন্টা স্কুটারের গতিবেগ। আর এখানে 3/7 পার ইলেকট্রিক সাইকেল বলা আছে, তাহলে এখানে 3/7, এটা হচ্ছে কথার অর্থ হচ্ছে মানে এটা তার স্কুটার আর এটা হচ্ছে সাইকেল। ঠিক আছে, স্কুটারের গতিবেগ আর এটা হচ্ছে সাইকেলের গতিবেগ, তাহলে এটা হচ্ছে আমাদের স্পিডের রেশিও বলা আছে। তাহলে স্পিডের রেশিও যদি বলা থাকে, তাহলে এখানে আমাদের স্পিডের রেশিও যদি বলা থাকে, তাহলে এখানে স্কুটার আর এখানে স্কুটারের গতিবেগ হচ্ছে 35 আর এখানে হচ্ছে 7, তাহলে 7 ইউনিটের ভ্যালু হচ্ছে 35, 1 ইউনিটের ভ্যালু কত হবে 5, তাহলে এখানে সাইকেলের গতিবেগ কত হবে 3 × 5 = 15 কিমি পার আওয়ার্স, এটা হবে সাইকেলের গতিবেগ। এখানে বলা আছে সাইকেল पर कितनी दूरी 4 घंटे के इलेक्ट्रिक साइकिल पर कितनी दूरी तय करती है। তাহলে এখানে আমাদের ডিস্টেন্স চেয়েছে, ডিস্টেন্স ইকুয়াল টু কি, ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে স্পিড ইন্টু টাইম। স্পিড বলা আছে কত 15 কিমি পার আওয়ার্স, তাহলে 15 কিমি আওয়ার্স ইন্টু টাইম বলা আছে কত 4 ঘন্টায়, তাহলে ইন্টু 4 সমান হচ্ছে 60 কিলোমিটার হয়ে যাবে প্রশ্নের সঠিক অ্যান্সার। অপশান ডিতে আছে আমাদের 60 কিলোমিটার। वकील 50 किमी पर आवर्स की औसत गति से अपने घर से कार्यालय एक कार चलता है और 10 मिनट पहले कार्यालय पहुंचता है, लेकिन एक दिन कार के साथ किसी समस्या के कारण केवल 30 किमी पर आवर्स की औसत गति से कार्यालय 10 मिनट देर से पहुंचता है। उसका कार्यालय घर से कितनी दूर है, और যে কাজের ক্ষেত্র থেকে তার ঘরের যে দূরত্ব সেটা হচ্ছে ডি। এটার বলছে যে 50 কিমি পার ঘন্টাতে গেছে, তখন তার টাইম লেগেছে 10 মিনিট, সে আগেই পৌঁছে গেছে। আবার যখন 30 কিমি প্রতি ঘন্টাতে যাচ্ছে তখন সে 10 মিনিট দেরি করে ফেলেছে। মানে এটা একটু এইভাবে বোঝাও যে এইখানে তাকে 10টার দিকে কোনো স্কুল পৌঁছাতে হবে বা কার্যক্ষেত্রে তাকে 10টার দিকে পৌঁছাতে হবে। সে যখন একটা গতিবেগে যাচ্ছিল ওই 50 কিলোমিটার, সেটাকে এক্স ধরলাম, এক্স কিমি গতিবেগে যাচ্ছে, তখন কি 10 মিনিট আগেই পৌঁছে গেল, মানে সে 9:50 পৌঁছে গেছে। কিন্তু আবার যখন ওয়াই কিমি গতিবেগে, যখন গতিবেগটা কমে গেল 30 কিমি, তখন তার দেরিতে পৌঁছে গেল, 10 মিনিট দেরি হয়ে গেল, মানে 10:10 এসে পৌঁছেছে। ঠিক আছে, দেরি হয়ে গেছে। তাহলে টোটাল এই টাইমের পার্থক্যটা কত, এদিকে 50 থেকে 10 অর্থাৎ 20 মিনিটের পার্থক্য। ঠিক আছে, টোটাল এই যে ফার্স্ট আর লাস্টে মানে সে স্পিড বেশি এবং কমে তার যে টাইমের পার্থক্য হলো সেটা হচ্ছে এই 20 মিনিটের পার্থক্য। তাহলে এটাই হচ্ছে মেন ফান্ডা। তাহলে এখানে এই 10 আর এই 10 আমরা যোগ করব পরীক্ষা হলে, আমরা এত কিছু করব না। এবার দেখো প্রথমে আমাদের টোটাল ডিস্টেন্স ডি ধরেছি, তাহলে এটার আমাদের পার্থক্য বলা আছে। তাহলে এখানে টোটাল ডিস্টেন্সটা ডি ধরেছে, তাহলে টাইম কত হবে, তাহলে টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, তাহলে d/50 পার্থক্য বলা আছে মাইনাস ডি বাই কত ডি, এটা হচ্ছে 30 কিমি প্রতি আওয়ার্স, তাহলে বাই 30। এটা ইকুয়াল টু কত 20 মিনিটের পার্থক্য, তাহলে 20 মিনিটকে ঘন্টাতে করলে 20/60, তাহলে এদিকে হচ্ছে কত 150, তাহলে এদিকে কত 3d মাইনাস 5d, মানে প্রথমে আমাদের d মাইনাস আমাদের 30টা করতে হতো, মানে d/30টাকে এটাকে প্রথমে আমাদের লিখতে হতো আর এটাকে আমাদের d/50টাকে শেষে লিখতে হতো। তাহলে 20/60 মানে কত 1/3। তাহলে এটাকে অ্যাকচুয়ালি এটাকে এইভাবে লিখি যে 5d মাইনাস 3d, 5d মাইনাস 3d, মানে d/3টাকে তোমরা প্রথমে লিখবে,
কারণ এইটা যদি পরীক্ষা হলে এরকম আসে যে মাইনাস আছে বলে ক্ষতি নয়, এটাকে প্রথমে লিখতে হবে আগে আর এটাকে পরে। তাহলে 5d থেকে 3d বাদ দিলে হবে 2d বাই 150 বাই 1/30 1/3। 3 দিয়ে 3 5 15, 50, 2 দিয়ে কাটা দিলে 25। তাহলে ডি ইকুয়াল টু কত? ডি ইকুয়াল টু হচ্ছে এই 25-এর সাথে 1 গুণ হয়ে যাবে, অর্থাৎ 25 কিলোমিটার। ঠিক আছে, যে তার যে কার্যালয় থেকে যে এই সে দূরত্বটা সেটা হবে 25 কিলোমিটার, অপশান সি। Excluding stoppage, the speed of a bus is 60 km/h and including stoppage is 40 km/h. For how minutes does the bus stop per hour? स्टॉपेज को छोड़कर एक बस की गति 60 km/h, মানে যদি স্টপেজ ছাড়াই বাসের যে গতিবেগ 60 km/h, আর যদি স্টপেজে থেমে থেমে যায় তবে 42 কিমি প্রতি ঘন্টা। তবে कितने मिनट के लिए स्टॉपेज स्टॉप প্রতি ঘন্টা है। প্রথমে আমাদের এখানে বলা আছে যদি 60 কিমি প্রতি ঘন্টাতে যায় মানে স্টপেজ ছাড়া, আর যখন স্টপেজে থামতে থামতে যায় তখন 42 কিমি পার ঘন্টা। এখানে আমাদের ডিস্টেন্সটাকে বের করতে হবে। তাহলে ডিস্টেন্স কত? এই দুটোর ডিফারেন্স বের করো, যে 60 কিমি আর 42 থেকে মাইনাস করো, তাহলে কত হবে? 18। এটা হয়ে যাবে আমাদের ডিস্টেন্স। এটা আমরা মনে রাখবে যে 60 থেকে 42 মাইনাস করলে 18 কিলোমিটার, এটা হয়ে যাবে ডিস্টেন্স। এবার এখানে আমাদের টাইম চেয়েছে কিতনে মিনিট কে লিয়ে বাস স্টপ প্রতি ঘন্টা রুকতে হয়। তাহলে এখানে আমাদের টাইম ইকুয়াল টু কি? টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে দূরত্ব বাই গতিবেগ, গতিবেগ কোনটা নেব? এই প্রথমটা নেব, স্টপেজ ছাড়াটা। তাহলে বাই 60, আর এই 60 এটা কি? এবার এখানে মিনিটে চেয়েছে, তাহলে এটা আমরা কি পেলাম? এটা আমরা ঘন্টাতে পেলাম। ঘন্টা থেকে মিনিট আনতে গেলে কী করতে হয়? আমাদের 60 দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে 60 দিয়ে গুণ করে দাও, তাহলে এদিকে এই 60 কাটলো সমান হচ্ছে 18 মিনিট হয়ে যাবে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি। A person travel equal distance at a speed of 3 km/h, 4 km, 5 km/h and 6 km/h and takes a total time 3 hours 48 minutes total distance। তাহলে টোটাল ডিস্টেন্সটাকে আমরা ডি ধরে নিলাম। টোটাল ডিস্টেন্সটাকে যদি ডি ধরি তবে আমাদের টাইম কী হবে? টোটাল টাইম এটা বলা আছে, তাহলে টাইম ইকুয়াল টু কি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে প্রথমে দূরত্ব হচ্ছে ডি, বাই গতিবেগ হচ্ছে 3 কিমি পার ঘন্টা, তাহলে বাই 3 প্লাস এদিকে টোটাল টাইম বলা আছে, তাহলে মোট যেহেতু যোগ করব তাহলে ডি বাই 4, ডি বাই 5 আর ডি বাই হচ্ছে 6 প্লাস ডি বাই 6। এইটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 3 ঘন্টা 48 মিনিট। এই 3 ঘন্টা 48 মিনিটটাকে আমরা 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটাও ঘন্টাতে চলে আসবে। 4 12 48, 4 15 60, 3 5 15, 15 আর 4 19, 19/5 ঘন্টা। তাহলে টোটাল টাইমটা হচ্ছে 19/5 ঘন্টা। তাহলে এদিকে টোটাল লসাগুটা হবে 3 4 5 6, লসাগু হবে 60। তাহলে এখানে 3 20 60, এদিকে হচ্ছে 20D প্লাস 4 15 60 অর্থাৎ 15D প্লাস 5 12 60 অর্থাৎ 12D প্লাস হচ্ছে 10D। এটা ইকুয়াল টু কত? 19/5। তাহলে 20 30 40 50 57, তাহলে ওপরে হচ্ছে 57D/60। এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 19/5। আমাদের সামনাসামনি এটা কাটাকুটি যায়, তাহলে 19 দিয়ে এটা কাটা দিলে 3, 3 দিয়ে কাটা দিলে 20, ঠিক আছে, 5 দিয়ে কাটা দিলে 4। তাহলে ডি ইকুয়াল টু কত হচ্ছে? 4-এর সাথে দিকে কিছু নেই মানে 1 আছে, তাহলে 4 × 1 অর্থাৎ 4 কিলোমিটার। টোটাল ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 4 কিলোমিটারের ডিস্টেন্স। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল। তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।